আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে শোনার চাইতে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজের কথা কিন্তু পবিত্র কোরআনে এক দুই জায়গাতে নয়, বরঞ্চ ৮২টি জায়গায় বলেছেন। জোরে বলুন কেন বলেছেন? নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে, কথা ঠিক না বেটি? আল্লাহ পাক যদি চাইতেন এই নামাজের কথা ১ ২ ৩ ৪ আমি ধরে নিলাম সাপোজ ১০ জায়গায় বলতে পারতেন, কিন্তু মহান আল্লাহ পাক এই নামাজের কথা ৮২ জায়গায় বলেছেন। কেন? এখানে একটা প্রবিস রয়ে গেছে, ঠিক কিনা? আসলে আল্লাহ পাক পবিত্র কোরআনে এই নামাজের কথা এই জন্য করে বলেছেন যে বান্দা তুমি নামাজবিহীন জান্নাতে যেতে, কথা বলুন না কেন, পারবে না। আমার ভাইজানেরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন, বান্দা তুমি নামাজ কায়েম করো। জোরে বলুন বান্দা, তবে শুনে রেখে দাও, এই নামাজের মাধ্যমে, এই নামাজের ওসিলাতে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত নসিব করব। এই নামাজের মাধ্যমে আল্লাহ বান্দার জান্নাত নসিব করবে। সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা চলে যাও, আগে আমার বান্দার নামাজের হিসাবটা আগে নাও। ফেরেশতা যখন বান্দার নামাজের হিসাব শুরু করবে, বান্দার যদি নামাজ ঠিক থেকে যায়, বান্দার যদি নামাজ কমপ্লিট থাকে, আল্লাহ পাক বলবে চলে যাও, চলে যাও, আমার বান্দার আর কিছু দেখা রাখবে না, আমার বান্দাকে নিয়ে আমার দয়ার জান্নাত নসিব করে দাও। তাহলে বোঝা গেল বান্দার নামাজ যদি ঠিক থাকে, বান্দার আর কোনো আমল আল্লাহর কাছে গলতি হবে না বা ভুল হবে না। আল্লাহ বলবে যাও, আমার বান্দাকে নিয়ে আমার দয়ার জান্নাত নসিব করে দাও। সেই জন্য করেই তো জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তার দরবার হলো এমন একটা দরবার, নামাজি ওয়ালা সাদেদের সম্পর্ক হাক্কানি দরবার। জোরে বলুন, কথা ভুল বললাম নাকি? হাক্কানি আঞ্জুমান 1976 সালে যখন প্রতিষ্ঠিত করেছিলেন জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি, তিনি চিন্তা করেছেন, তিনি এই চিন্তা করেছেন যে মানুষকে ভালো কাজে কেমন করে আনা যায়। জোরে বলুন কেমন করে মানুষকে ভালো কাজে আনবো। ভালো করে বুঝবেন কথাগুলো, আমার অল্প সময়ে ভালো করে বোঝার চেষ্টা করবেন। তিনি চিন্তা করা শুরু করে দিলেন যে তাই তো, আমি কি নিয়ে আমি মানুষের কাছে যাব, আমি কি নিয়ে মানুষকে বোঝাবো, বা কিভাবে মানুষকে আগে আমি দেব। তিনি চিন্তা করলেন, পবিত্র কোরআনের কথা চিন্তা করেছেন। জোরে বলুন পবিত্র কোরআনের কথা চিন্তা করে তিনি মানুষের কাছে সর্বপ্রথমে বার্তা পৌঁছে দিয়েছেন, বাবা তোমরা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো। ও ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা
এই বান্দার প্রতি সর্বপ্রথমে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কত ওয়াক্ত বললাম? পড়ি তোমরা নাকি? ও ভাইজানেরা, এই নামাজটা আপনি কেন পড়বেন, কি কারণে পড়বেন, কিসের জন্য পড়বেন? আল্লাহকে ভালো করার জন্য নয়, দুনিয়ার কোন মানুষকে ভালো করার জন্য নয়। আল্লাহ পাক বলে, বান্দা তুমি নামাজ পড়বে, আমার প্রধানত হুকুম হলো নামাজ। তোমার নামাজটা যদি ঠিক থাকে, তোমার জান্নাতের রাস্তা ঠিক থাকবে। ও ভাইজানেরা, তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কারণেতে পবিত্র কুরআনুল কারীমেতে 82টি জায়গায় বলেছেন ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। জামানার মুর্শিদ তিনি চিন্তা করলেন, আল্লাহ পাক যদি কোরআনে যেতে 82টি জায়গায় নামাজের কথা বলে, আমি চিন্তা করলাম এই নামাজটা যদি আগে মানুষের দ্বারে 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 পৌঁছে দেওয়া যায়। কেন নামাজ হলো এমন একটা ইবাদত, নামাজ হলো এমন একটা বস্তু, ওই সময়ে মানুষ লহতারে অন্যায় কাজের সাথে লিপ্ত আছে। মানুষ আল্লাহকে ভালো করে চিনত না, আল্লাহর রাসূলের হাদিস চিনত না। ও ভাইজানেরা, ওই জামানার মুর্শিদ তিনি চিন্তা করলেন, এই নামাজটাকে যদি বিশ্বের কোনায় 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 যদি ছড়িয়ে দেওয়া যায়, মানুষ যদি নামাজের মধ্যে আসে, কেন না আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, নিশ্চয়ই নামাজ এমন একটা বস্তু যে মানুষের যত অন্যায় কাজ থাকুক না কেন, মানুষ যত অন্যায় কাজে লিপ্ত থাকুক না কেন, একদিন আল্লাহ চাইলে এই নামাজের ওসিলা করে তাকে ভালো কাজে নিয়ে আসবে। কিন্তু কিছু কিছু মানুষ পাওয়া যায় নামাজও পড়ে লোকের জমির আল ঢালে, ঠিক কিনা? নামাজও পড়ে অন্যায় কাজের সাথে লিপ্ত আছে, নামাজও পড়ে আবার সুদ বন্ধন এলআইসি ঘরে আছে কিনা। আবার অনেকে তো নামাজই পড়ে না, তোরা ভুল বলছি নাকি? যে নামাজ পড়ে না তার মধ্যে ঈমান বলে কিছু নাই, সে মুসলমান বলে দাবি করতেও পারবে না। কেন? নামাজ যার মধ্যে নাই তার মধ্যে ঈমান নাই, আর যার মধ্যে ঈমান নাই সে মুসলমান বলে দাবি। কথা বলছেন না কেন? যদি বলেন কেন, আপনি শুধু নামদারি সলিমউদ্দিন কলিমউদ্দিন মুসলমান, আর সপ্তাহে 1-2 দিন গরুর গোশতে গেলে মুসলমান, এদিকে নামাজ পড়বেন না, আল্লাহর হুকুম মানবে না, রাসূলের তরিকা মানবেন না, অথচ নামধারী আপনার আধার কার্ডে সলিমউদ্দিন, নামধারী আপনার আই কার্ডে কলিমউদ্দিন, মুসলমানের বড় বেটা আমি। ঠিক বলছি না ভুল বলছি? যে নামাজের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন, যে দিনের জন্য, দিনকে প্রচার করার জন্য তায়েফবাসীদের কাছে রক্তায় রক্তাক্ত হয়েছেন, আজকে সেই মুসলমানের ঘরের ছেলে এত অবহেলিত, এত দূরে সরে আছে, কি কারণে বুঝে আসে না। মনে হয় নামাজ পড়তে গেলে যত যন্ত্রণা, যত কষ্ট ওখানে ওদের হয়ে যায়, অথচ দেখা যায় আপনি জমিতে কাজ করতে যাবেন, 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা অতিক্রম হয়ে যায়, কিন্তু জোহরের নামাজটা 10 মিনিটের জন্য মসজিদে আপনি দিতে পারেন না। কথা ঠিক না বেটি? আমার ভাইজানেরা, আমি যে কথা বলতে চাইছিলাম, জান্নাত যদি পেতে চান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ, জান্নাতের চাবিকাঠি হলো নামাজ, আর নামাজের চাবিকাঠি হলো ওযু। আপনি যদি নামাজ আপনার কমপ্লিট থাকে, নামাজ যদি সহি শুদ্ধভাবে আপনার সমস্ত আমলগুলো ঠিক থাকে, আপনার জন্য আল্লাহ জান্নাতের দরজা অটোমেটিক খুলে দেবে। জোরে বলুন। ও ভাইজানেরা, আপনার যদি নামাজ ঠিক না থাকে, নামাজ যদি না পড়েন, কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য ওই জান্নাতের দরজায় তালা মারা থাকবে। কেমন থাকবে? ধরেন একটা ঘরে আপনি তালা মেরে রেখেছেন, বলেন তো
চাবিটা যদি পাওয়া যায় সহজে খোলা যাবে কিনা? কথা বলছেন না কেন? যাবে। আর চাবিটা যদি না পাওয়া যায় হাতুড়ি লাগবে, শাবল লাগবে, ঠিক কিনা? ওই তালাটাকে ভাঙার পরে তারপর আপনি ঘরে প্রবেশ করতে পারবেন। আর আপনার কাছে যদি ওই তালার চাবিটা থেকে যায় আপনি আসানের সাথে সহজে তালাটা খুলে আপনার ঘরে প্রবেশ করতে পারবেন। ঠিক তদ্রূপ আপনার নামাজ যদি ঠিক থাকে, আপনার নামাজ যদি কমপ্লিট থাকে, আপনি জান্নাতের সামনে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জান্নাতের দরজাটা খুলে দেবে। নামাজ যদি ঠিক না থাকে, নামাজ যদি আপনার যদি অসম্পূর্ণতা রয়ে যায়, ওই যেমন চাবিটা হারিয়ে গেলে আপনার হাতুড়ির প্রয়োজন লাগবে, শাবলের প্রয়োজন লাগবে। ওই তালাটাকে আঘাত করতে 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 ওই তালাটা ভাঙার পরে তারপরে আপনার ঘরে ঢুকতে হবে। কথা ঠিক কিনা? আপনার যদি নামাজ কমপ্লিট না থাকে, আপনাকে ওরকম দুমড়ে পেঁচিয়ে জাহান্নামের আগুনে পুড়িয়ে আল্লাহর যদি দয়া মায়া হয় তবে আপনি জান্নাত পাবেন, নচেত কখনো পাবেন না। ঠিক কিনা? ও ভাইজানেরা, আমি যে কথা বলতে চাইছিলাম, যার মধ্যে নামাজ আছে তার ঈমান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক মানুষ তো বলে নামাজ নাই পড়লাম, ঈমান তো ঠিক আছে। কথা ঠিক কিনা? ওই ঠিক। নামাজ আমি নাই পড়লাম, আমার ঈমান তো ঠিক আছে। বন্ধু, আপনি নামাজ যদি নাই পড়েন আপনার ঈমানটা কিসের? আমার ভাইজানেরা, আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, আপনি মুসলমানের ছেলে, আপনি যদি নামাজ না পড়েন, আল্লাহর হুকুম যদি না মানেন, রাসূলের তরিকা যদি না মানেন, আপনি মরার সাথে সাথে আল্লাহ বলবে চিন্তা করিস না, আমার বান্দার জন্য আমি কবরটা জাহান্নামের টুকরা রেডি করে রেখেছি। ঠিক কিনা? চিন্তা করতে লাগবে না। বান্দা তুমি কবরে ঢোকার সাথে সাথে তোমার জন্য আযাবের ফেরেশতা রেডি হচ্ছে। ও ভাইজানেরা, কেমন আযাবের ফেরেশতা হাদিস পাকের মধ্যে পাওয়া যায়। আযাবের ফেরেশতা যিনি হবেন তারা চোখ দুটো থাকবে অন্ধ, কান দুটো থাকবে কালা, আর তার হাতে এমন একটা হাতুড়ি দেওয়া হবে, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই হাতুড়িটা যদি দুনিয়ার জমিনে একটা বার যদি আঘাত করা হয়, দুনিয়াটা বলেন পাহাড় বলেন রিজা রিজা হয়ে চুরমার হয়ে যাবে। আমার ভাইজানেরা, আপনার যদি আমল ঠিক না থাকে, আমলে সালেহ যদি ঠিক না থাকে, ওই আযাবের ফেরেশতা ওই হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবেন। আপনি কত কাঁদবেন, কাঁদেন সে তো চোখে দেখতে পায় না। কথা বুঝতে পারছেন? কিতাবের মধ্যে পাওয়া যায় যতই আমি কাঁদি না কেন, যতই কেঁদে 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 আমার কবরটা যদি ভিজিয়ে ফেলি না কেন, ওই ফেরেশতা তো চোখে দেখতে পাবে না। যতই চিৎকার মেরে কাঁদেন না কেন, কেঁদে কেঁদে যদি আপনার গলাটা পড়েও যায় না কেন, সে তো কানে শুনতে পায় না। ঠিক কিনা? ও ভাইজানেরা বলেন তো, ওই হাতুড়িটা যদি একটা পাহাড়ে মারা হয়, পাহাড় কোনো চিহ্ন থাকবে না। ওই 3.5 হাত কবরের মধ্যে যখন আমার আপনার আঘাত করবে তখন কোথায় যাব? এই জন্য করে আল্লাহ পাক বলেন, বান্দা তুমি আমার হুকুম পালন করো, আমার যত্নবান নাও। আর আমার যখন যত্নবান নেবে, আমার হুকুমটা যখন মেনে চলবে, আমি আল্লাহ তোমার দুনিয়াতেও শান্তি দেব, কবরেও শান্তি দেব, আখিরাতের মাঠেও শান্তি দেব। কিন্তু আমরা নামাজ পড়ি কিরকম পড়ি জানেন? ধরেন একটা ফ্যামিলি 5 জন আছে, ভালো করে বোঝেন। শুধু বাপটা নামাজ পড়ে, ছেলে মেয়ে স্ত্রী কেউ আর নামাজ পড়ে না। ও দিন রাত নামাজ পড়ে কপাল কালো করে ফেলেছে, হাঁটু কালো করে ফেলেছে, হজ করেছে, যাকাতও দিচ্ছে, দান খয়রাতও করছে, রমজান মাসে মাশাআল্লাহ সুবহানাল্লাহ রোজাও রাখছে। জান্নাতে সে যাবে কিনা? কথা বলছেন না কেন? ও ভাইজানেরা,
আল্লাহ পাক পবিত্র কোরআনে কি বলে শুনুন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি একা একা যদি নামাজ পড়ো, কপালটা যদি কালো করে ফেলো, তোমার হাঁটু যদি কালো করে ফেলো, বান্দা হবে না, হবে না। কেন আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, হে আমার বিশ্বাসী বান্দাগণ, তুমি নিজে আগুন থেকে বাঁচো এবং তোমার আহলে পরিবারদেরকে আগুন থেকে বাঁচাও, ঠিক কিনা? আপনার ছেলেটা রাত 12টা পর্যন্ত মোবাইলে হোয়াটসঅ্যাপ ফেসবুক ব্যস্ত থাকে, আমার ঘরের মেয়েটা রাত 12টা পর্যন্ত কার কাছে কথা বলে? আপনি বাপ হয়ে কোনোদিন খবর নেননি, আপনি বাপ হয়ে কোনোদিন মেয়েকে উঁকি মেরে দেখেননি যে কেন মেয়েটা 12টা পর্যন্ত মোবাইল ঘাঁটছে। কথা ভুল বলছি নাকি? ও ভাইজানেরা, আপনি মনে মনে করছেন আমি তো নামাজ পড়লাম, হজ করলাম, যাকাত দিলাম, সব কিছু করলাম, তাহলে আমি কেন জান্নাতে যেতে পারবো না? সে কোরআন উত্তর দিয়ে দিচ্ছে, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার ভাইজানেরা, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরু। এই ইয়াফিরু শব্দের অর্থ হচ্ছে, মুফাসসির কেরামেরা এনার ব্যাখ্যা করেছেন, ইয়াফিরু শব্দের অর্থ হচ্ছে তখন আমাকে দেখে খেচে দৌড়ে পালিয়ে যাবে। ভাই ভাইকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। ওই কঠিন মহাশরের ময়দানে আপনি একটা নেকির জন্য ছুটে 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 আপনার বিবির কাছে চলে যাবেন। বিবিকে বলবেন, বিবি রে, আজকে দুনিয়ার জমিনেতে তোমার জন্য মাথার ঘাম পাই ফেলে টাকা রোজগার করেছি। বিবি তুমি যেটাই চেয়েছো সেটাই দিয়েছি। বিবি তোমার জন্য না জানি কত আল্লাহর হুকুম কেউ মান্য করলাম। ও সাদের বিবি, আজকে একটা নেকি কম পড়ে গেছে, যদি একটা নেকি আমাকে দাও, আমি তাহলে খোদার জান্নাতে যাব। ও ভাইজানেরা, ওই সময় আমার আপনার বিবি আমার তখন দূর করে তাড়িয়ে দেবেন, না না না, দুনিয়াতে আমার বিবাহ হয় নাই, দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না। তাহলে বোঝা গেল কাল কিয়ামতের ময়দানে কেউ কারো হবে না, ঠিক কিনা? আমার ছেলে আমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। কেমন দাঁড়িয়ে যাবে? আল্লাহ আমার আমল নামাটা চেক করার কথা বলবে, চেক করো। আমার নামাজ কমপ্লিট, হজ কমপ্লিট, রোজা কমপ্লিট, এ টু জেড সব কমপ্লিট। আল্লাহ সব জানার পরে আল্লাহ দেখবে, বান্দা তুমি যাও জান্নাতে। কথা বুঝতে পারছেন? আমার ছেলে তখন বলবে, আল্লাহ দাঁড়ান। বলে কেন? আপনি কাকে জান্নাত দিচ্ছেন? বলে কেন আমার বান্দাকে। বলে না, ও রব্বুল আলামিন আল্লাহ পাক ওই মানুষটা দুনিয়ার জমিনেতে সারাটা জীবন নিজের জন্য করে গেছে, নিজেই নামাজ পড়েছে, নিজেই হজ করেছে, নিজেই দান সদকা খয়রাত করেছে, কিন্তু আমি হতভাগা সন্তান একটা দিনের জন্য আমাকে নামাজ পড়ার কথা বলেনি। ও মাবুদ রব্বুল আলামিন, আমার বাপ যদি একটা দিনের জন্য আমাকে নামাজ পড়ার কথা বলতো, আমি ওই দিন থেকে নামাজ পড়তাম, তাহলে বোঝা গেল আমার ছেলে আমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা? তাই আল্লাহ কোরআনে যেটা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা।
হে আমার বিশ্বাসী বান্দাগণ, তুমি নিজে আগুন থেকে বাঁচো, তার মানে এটা নয় আল্লাহ কোরআনের আয়াতে এই ব্যাখ্যায় এটা বলতে চাইনি বান্দা তুমি একাই নামাজ পড়ো, একাই দান খয়রাত করো, একাই তুমি হজ করো, একাই তুমি ভালো কাজ করো, একাই আমার হক মেনে চলো, একাই আমার হুকুম মেনে চলো। না 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 না, আমি আল্লাহ এটাই বোঝাতে চাইনি যেমন তুমি নামাজ পড়বে তোমার ছেলেকে নামাজ পড়ার কথা বলো, যখন তুমি নামাজ পড়বে তোমার বিবিকে বলো, তোমার মাকে বলো, তোমার পিতাকে বলো, তোমার মেয়েকে বলো, গোটা পরিবারটা যদি নামাজি হয়ে যায় আল্লাহর রহমত ওই ঘরে বর্ষিত শুরু করে দেয়। জোরে হবে না সুবহানাল্লাহ? তাই জামানার মুর্শিদ বলেছেন, বাবা তুমি নিজে নামাজ পড়ো এবং তোমার গোটা পরিবারকে নামাজের কথা বলো। আসলে তিনি না, এই কথাটা তানার কথা নয়, এই কথাটা হচ্ছে পবিত্র কোরআনের কথা। জোরে বলুন। তিনি যে আদেশটা আমাদেরকে দিয়েছেন, তিনি যে হুকুমটা আমাদেরকে দিয়েছেন, এই জন্য করে দিয়েছেন যে তানার আদেশ যদি আমরা মেনে নিতে পারি, তানার কথা মোতাবেক যদি আমরা চলতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করবে। জোরে বলুন। এখন তো অনেক মানুষ বার হচ্ছে পীর মানা যাবে না বলে, কি বলে না, পীর মানা যাবে না। ও কোথা থেকে পীর এসছে? পীরের কথা কোরআনে কোথাও নাই। আরে পীর তো ফার্সি ভাষা, কোরআনে আসবে কি করে? কথা ঠিক না বেঠিক? কোরআনে এসেছে, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন সালিহিন। জোরে বলুন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বিশ্বাসী বান্দাগণ তোমরা আমাকে ভয় করো, আর কুনু মা'আস সাদিকিন, আমার সত্য বান্দা যারা, সত্যবাদী যারা, তাদের সঙ্গ বা তাদের সাথী হয়ে যাও। যারা বলে পীর মানা যাবে না, আপনি নাই মানেন, আপনার রাস্তায় আপনি থাকুন। আমি পীর ধরেছি, পীর মানবো কেন? একলা একলা আলেম হওয়া যায় না, যায় নাকি? মাস্টার হওয়া যায় না, একলা একলা ডাক্তার হওয়া যায় না। আপনি যতই পড়াশুনো করেন না কেন, যতই ডাক্তারের ডিগ্রি পাস করেন না কেন, আপনি ডিগ্রি পাস করার পরে যদি আপনি একটা ডিসপেন্সারি খোলেন, কখনো ডাক্তারি করতে পারবেন না। পারবে নাকি? কি করে প্রেসক্রিপশন করতে হয়, রোগীর সাথে কেমন কথা বলতে হবে, রোগীর সাথে কেমন আচরণ করতে হবে, প্রেসক্রিপশনটা আমি কি নিয়মে লিখবো, কি কায়দায় লিখবো, আপনি যদি সিনিয়র ডাক্তারের সাথে যদি আপনি মানে না থাকেন, সিনিয়র ডাক্তারের সাথে যদি আপনি ওঠা বসা না করেন, তার সোহবতে যদি না থাকেন, ট্রেনিং যদি না দেন, লাস্ট আপনি বলবেন কি, সরি। ডেট যখন হয়ে যাবে সরি, এইটুকু কথাই বলে আপনার শেষ। তাহলে বোঝা গেল যতই ডাক্তারি ডিগ্রি পাস করেন না কেন, সিনিয়র ডাক্তারের প্রয়োজন আছে কিনা। আবার একটা উদাহরণ শুনুন, ধরুন এটা লোহা, ঠিক কিনা বলেন তো? এখানে যদি চুমুক নিয়ে আসা হয়, তাহলে লোহার চুমুকটাকে টানবে না চুমুক লোহাকে টানবে? চুমুক লোহাকে টানবে। ও ভাই জানেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। পীর সম্বন্ধে বাজে মন্তব্য করবেন না। পীর হলেন আল্লাহর নেককার বান্দা। জুড়ে বলুন, আল্লাহর সালেহিন বান্দা। এই আয়াতে কারিমাতে সুফিয়ায়ে কেরাম গণেরা ব্যাখ্যা করছেন সালেহিন বান্দা কারা, ভালো করে বোঝেন। সুফিয়ায়ে কেরাম গণেরা ব্যাখ্যা করছেন সালেহিন বান্দা হলো তারা যারা আল্লাহর নৈকট্য হাসিল করেছেন নফল ইবাদতের দ্বারা। একটু জোরে হবে না? বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, ওই বান্দারা যখন আমার নৈকট্য হাসিল করে নেয়, ওই বান্দা যখন আমার কাছে যেটাই চাইবে আমি সঙ্গে সঙ্গে দিয়ে থাকি। জোরে বলুন, একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, আমি তখন বান্দার কান হয়ে যাই, আমার বান্দা ওই কান দিয়ে শুনে। জোরে বলুন,
বান্দার আমি জবান হয়ে যাই, বান্দা জবান দিয়ে বলে, জোরে বলুন। বান্দার হাত হয়ে যায়, বান্দার আমি পা হয়ে যাই। তাহলে বোঝা গেল নেককার বান্দা, সলিহিন বান্দা তারা যারা আল্লাহর নফল ইবাদতের মাধ্যমে আল্লাহকে হাসিল করেছেন যারা। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে আবার আপনার বোঝা দরকার যে জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাইসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একাই আল্লাহর ওলি হয়েছেন, আর কেউ হতে পারবে না? তিনি এই কথা বলেননি। আসলে আমি সব জায়গায় বলি, হাক্কানি দরবার হলো ওলি বানানোর কারখানা, জোরে বলুন। হাক্কানি দরবার হলো বেনামাজিকে নামাজি বানানোর দরবার, জোরে বলুন। যদি বলেন কথাগুলো কেমন করে আপনি বলছেন, আমি এই জন্য করে বলছি ভাই, আমি সর্বপ্রথম যখন হাক্কানি দরবারে ঢুকি, আমি কিন্তু এই সিলসিলার লোক ছিলাম না বাবা। সর্বপ্রথম যখন হাক্কানি দরবারে আমি ঢুকি, অনেক ওয়াজিনের মুখ থেকে শুনতাম যে হাক্কানি দরবার হলো বেনামাজিকে নামাজি বানানোর দরবার, জোরে বলুন। আমি এটাকে সত্য প্রমাণ করার জন্য, বাস্তব কথা বলছি, আমার জীবনে যেটা ঘটেছে সেটাই বলছি আমি, এটাকে বাস্তব প্রমাণিত দেখার জন্য, মানে প্রমাণ নেওয়ার জন্য আমি গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম যে দেখি যে আসলে আজান গাছির মুরিদানরা কি করে, বুঝতে পারছেন না? কি করে আমি একটু দেখি। যদি বাস্তব কথা যে হাক্কানি দরবার, আমি সব জায়গায় বলি যে হাক্কানি দরবারের আদর্শকে যে মেনে নেবে সে জান্নাতি হয়ে যাবে। সকলে মিলে চিল্লে হবে না? ধন্য আজ মরা ধন্য বাগমারি তোমারই জন্য। আরে চিল্লে হবে না? ধন্য আজ মরা ধন্য বাগমারি তোমারই জন্য। ধন্য আজ মরা ধন্য বাগমারি তোমারই জন্য। তোমার মাঝে মুর্শিদ আমার, তোমার মাঝে মুর্শিদ আমার, শুয়ে অজিনিয়ত বন্য। ধন্য আজ মরা ধন্য বাগমারি তোমারই জন্য। চিল্লে বলুন না সুবহানাল্লাহ। তো আমি সত্যটাকে দেখার জন্য গেটের সামনে দাঁড়িয়ে থাকতাম, যে আসলে ওয়াজিনরা গলা ফাটায়, ওয়াজিনরা চিৎকার করে যে হাক্কানি দরবার হলো বেনামাজিকে নামাজি বানানোর দরবার। আমি দেখব, আমি ট্রাই করব। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম যে অতি বাস্তব কথা, যত পীর ভাই যত প্রবেশ করত সুন্দর করে উত্তম রূপে ওযু করতেন। আর ওযু আপনি কেন করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজের নিয়তে ওযু করবে, আল্লাহ তার যাবতীয় গুনাহ ঝরিয়ে মাফ করে দেয়। চিল্লে হবে না সুবহানাল্লাহ? এই কারণে মুর্শিদ বলেছেন, বাবা তুমি সর্বসময় নফল ইবাদত করো, নফল নামাজ পড়ো, জোরে বলুন। কেন বলেছেন? কিসের কারণে বলেছেন? কেন আপনাকে নামাজ পড়তে গেলে ওযু করা লাগবে, ঠিক কিনা? কথা বলছেন না কেন? ওযু করতে হবে। আর ওযু করার কারণে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওযু করলে কি হয় দেখবেন, আমাদের দাড়ি থেকে, এই কুনু থেকে, অঙ্গ প্রত্যঙ্গ থেকে পানি টুপিয়ে টুপিয়ে পড়ে কিনা। আল্লাহ রাসূল বলছেন, যেমন পানি টুপিয়ে টুপিয়ে পড়ে উম্মতি মুহাম্মাদের গুনাহ আল্লাহ পাক ঝরে ঝরে মাফ করে দেন। আমার মুর্শিদ বলেছেন, বাবা তাই তুমি কি করবে, যে কোনো কাজ শুরু করার আগে, চাই রান্না করো, চাই মজলিস শুরু করো, যে কাজই করো, 2 রাকাত নফল নামাজ পড়ে নেবে। একটু আস্তে বলবেন, আর কিছু বলবেন না, মহব্বতে হবে না? কি দরবার দেখুন। আপনারা হয়তো অনেক মানুষ সেখানে নতুন আছেন, আমার কথা রাগ করবেন না বাবা, যারা সত্য আমি সেটাই বলে যাচ্ছি। কি দরবার দেখুন। আপনি যে মুর্শিদের দরবারে যাবেন, মুরিদার মোতাকিনদের তো মানে লেনদেনের সম্পর্ক হয়, কথা ঠিক না বেঠিক? রাগ করবেন না আমার কথায়। আর আমার মুর্শিদের সাথে সম্পর্ক জান্নাতি মুখ করা নিয়ে, জান্নাতে মুখী করার জন্য আমার মুর্শিদ ছোট্ট একটা ওজিফার কার্ড তুলে দেয়, জোরে বলুন। বাবা আমার টাকা লাগবে না, পয়সা লাগবে না, তুমি কি করো, এই ছোট্ট একটা নুরানি কোরআনি ওজিফা আমল করো। তার মধ্যে কি আছে?
সূরা ফাতিহা আছে, সূরা ফালাক আছে, সূরা ইখলাস আছে, সূরা ফালাক আছে, সূরা নাস আছে, আর কয়েকবার দরুদ পড়ে সামান্য একটু দোয়া করে ইলাইহি রাহমাতুজ জিয়াদা কার কিয়ামত তাক তামাম আলাম বার আমিন। জোরে বলো। এই ওজিফাটা আমল করতে করতে আপনি যদি মারা যান, কাল কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে কোরআন যতদিন থাকবে, হাক্কানি দরবার ততদিন থাকবে। জোরে বলুন। আর আপনি যতদিন কবরে থাকবেন, যতদিন আপনি মাইয়াতে মানে মরে থাকবেন, আপনার জন্য যত পীর ভাই পীর বোন থাকবে, আপনার জন্য দোয়া করবে ইলাইহি রহমান জিয়াদা কার কিয়ামত তাক তামাম আলাম বার আমিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যত পীর ভাই পীর বোন দেখবেন চলে গেছেন, বিশ্বের কোনায় কোনায় যাবতীয় পীর ভাই পীর বোনেরা ওয়াজিন কেরামগণেরা কি করছেন? দোয়া করছেন ইলাহি রহমত জিয়াদা কার কিয়ামত তাক তামাম আলম পার। জোরে হবে না? চিল্লে হবে না? আপনি কোথায় পাবেন এই সিস্টেম? একমাত্র হাক্কানি দরবারে পাবেন। জোরে বলুন। তো আমি দেখছিলাম যে আসলে আজানগাছির মুরিদরা কি করে, তো দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সেই দিনই ভুলটা ভেঙে গিয়েছিল, যে দেখছিলাম যে সত্যি বাস্তব ওরা ওযু করে সঙ্গে সঙ্গে দূরে কাঁধে নফল নামাজে লিপ্ত হয়ে গেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? যার কারণে সেই দিন থেকে আমি বাবুল আলীও বলতে লাগলাম যে হাক্কানি দরবার হলো এমন একটা দরবার, হাক্কানি দরবার হলো এমন একটা দরবার, বেনামাজি যদি আসে না কেন 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। জোরে বলুন, এত জোরে বলুন। এই কারণে বলি বেনামাজিকে নামাজি বানানোর কারখানা। জোরে বলুন। আমার ভাইরা, আপনার হয়তো হাক্কানি আঞ্জুমান সম্বন্ধে কোনো জ্ঞান নেই, যার কারণে আপনি হাক্কানি আঞ্জুমানকে নিয়ে উল্টো পাল্টা আপনি মন্তব্য করেন। আপনি চলেন সম্পূর্ণ শিরক বিদআত থেকে মুক্ত দরবার যদি পেতে চান, হাক্কানি দরবারে চলে যান। সেখানে ফুল দেওয়ার কোনো সিস্টেম নেই, চাদর চড়ানোর কোনো সিস্টেম নেই, আগরবাতি দেওয়া, গোলাপ পানি দেওয়া, সেজদা করা। আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া, সম্পূর্ণ থেকে আল্লাহ পবিত্র করে গেছেন। জোরে বলুন। অনেক মাজারে আমি গিয়েছি, দেখেছি ডাইরেক্ট মেয়েরা সেজদা করছে। আর আসলে আমার মা বোনেরা তো এমন, মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে মা মন্দির ইমান নষ্ট হয়ে যায়। গাজী বাবা তুমি আমার একটা ছেলে দাও, তোমার নামে খাসি দেবো। ভাই বলে কি বলে না, আমাদের কি বলে? গাজী বাবা কি করো, এই কাজটা ভালো করে দাও, তোমার নামে জোড়া আমি মুরগি দেবো। এগুলো সম্পূর্ণ শিরকের কাজ। ওপেনলি তো দেখা যায় আমার মা বোনেরা মাজারে সেজদা করছে। আর হাক্কানি দরবার হলো এমন একটা দরবার, বছরে কবার খোলে বাপ? দুবার, একবার নয় দুবার। খাস জিয়ারাতে একবার, আল্লাহ জিয়ারাতে একবার, যাতে করে এই মুরিদ মুতাকিনরা ওখানে কোনো শিরকের কাজ না করতে পারে। চিল্লে বলুন, আরেকটু চিল্লে বলুন। হাক্কানি দরবার যারা পেয়েছেন তাদের জীবনটা ধন্য হয়েছে। জোরে বলুন। অন্য সিলসিলা ভাই বলবে তাহলে আমরা হাক্কানি দরবার পাইনি, তাহলে আমাদের জীবনটা ধন্য নয়। না, আমি কথা কিন্তু বলতে চাইনি আপনাদেরকে। হাক্কানি আঞ্জুমানের যে আদর্শ 4টে নিয়ম, বিনা গাজায় 5 ওয়াক্ত নামাজ, হালাল লুজি, তাকওয়া এবং পরহেজগারি। হালাল লুজি, 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, হালাল লুজি, তাকওয়া। এটা আজানগাছির লোকের শুধু জন্য নয়। আপনি যে দল করেন না কেন, যে সিলসিলা করেন না কেন, সবার জন্য সমান। কথা ঠিক না বেটি? বলবেন বিনা গাজায় কোথায় পেয়েছে? বিনা গাজা মানে কি? বিনা গাজা মানে হচ্ছে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আর এটা আপনি কোথায় পাবেন? পবিত্র কোরআনে আসুন। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। জোরে বলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নিশ্চয়ই আমি মুসলমানদের উপরে 5 ওয়াক্ত নামাজকে আমি আল্লাহ ফরজ করেছি। জোরে হবে না? আমার মুর্শিদ বলেছেন, বাবা বাজারে থাকো, ঘাটে থাকো, প্লেনে থাকো, যে জায়গাতে তুমি থাকো না কেন, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম আদায় করে না। ও ভাই জানেরা, আমার নিজ চোখে দেখা যত পীর ভাই আছে, ট্রেনে থাকুক না কেন, বাসে থাকুক না কেন, বা আমরা নিজেরা যখন গাড়িতে সওয়ারি করি পানি পাওয়া যায় না,
আমার মুর্শিদ বলেছেন, বাবা পানি যদি তুমি না পাও ছোট্ট একটা ঢিলা রেখে দাও, তায়াম্মুম করে নিয়মিত নামাজটা আদায় করে না। ও ভাই জানেরা, হাক্কানি দরবার হলো এমন একটা দরবার, যে দরবারে আপনি যদি যান তার নিয়ম শৃঙ্খলা আইন কানুন কায়দা যদি মেনে নেন, মরে যাওয়ার পরে আল্লাহ আপনাকে নিশ্চয়ই জান্নাত নসিব করে দেয়। কেন যে চারটে কথা বললাম, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, হালাল রুজি তাকওয়া, এটা কিন্তু আযান গাছির কথা নয়, ঠিক না বেটি? নামাজ কার হুকুম? কোরআন পড়া কার হুকুম? হালাল রুজি খাওয়া কার হুকুম? আল্লাহর ভয় রাখা অন্তরে কার হুকুম? তাহলে এই চারটে জিনিস শুধু আযান গাছির লোক নয়, তবলিগের লোক হোক, ফুরফুরা হোক, গাঁওবাড়ি হোক, বেরেলি হোক, যে দলের মানুষ হোক না কেন, আমার মুর্শিদের যদি এই চারটে নিয়ম যদি মেনে নেয়, আমার চিরবিশ্বাস আল্লাহ তাকে জান্নাত নসিব করবে। কেন চিন্তা করে দেখবেন, এই চারটে জিনিসের মধ্যে আল্লাহ পাক যেন গোটা শরীয়তটা দিয়েছেন, জোরে বলুন। কিন্তু আমরা শুধু নামধারী আযান গাছি করি, শুধু মুখে আযান গাছি, কাছে ফাঁকা কথা, ঠিক না বেটি? রাগ করবেন না। সপ্তাহে একদিন দরবারে গেলাম, মুর্শিদের বক্তব্য শুনলাম, মুর্শিদের কথা শুনলাম। মুর্শিদ কি বলেন? বাবা কারো মনে ব্যথা দিয়ে কথা বলো না, কারো দলের বিরুদ্ধে বলো না। বাড়ি আসলাম, ইমাম সাহেবের পিছনে লেগে গেলাম, ভয় কি হয় না? পাড়া প্রতিবেশীর সাথে লেগে গেলাম, মাকে দুঃখ দিলাম, ভাইকে কষ্ট দিলাম, তো সে আযান গাছি হলো কি করে? লজ্জা থাকা দরকার একটু। আযান গাছির ময়দান হবে সেই, যে আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা মেনে চলবে সেই, জোরে বলুন। কেন আমার মুর্শিদ তো বলেছেন, বাবা আমার মন গড়া কোনো আইন তোমাদেরকে দেই নাই, আমি যেটাই দিয়েছি আল্লাহ রাসূলের হুকুমে দিয়েছি। আপনি যদি আযান গাছির মুরিদান বলে দাবি করেন, আপনাকে অক্ষরে অক্ষরে সমস্ত আইন কানুন মেনে চলা লাগবে। আচ্ছা, অনেক ভাই তো বলে ওরা নামে শুধু আযান গাছি, কাজে কিছু নেই, বলে কি বলে না? আসলে বলবেই তো, আমাদের দোষে তো বলছে। আমরা আজীবন বয়ান করছি বিনা কাজে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর এখানে আযান হচ্ছে হাইয়া আলাস সালাহ, মোবাইলে বসে মার করছে। আছে কি নেই? রাগ করবেন আমার কথায়। সারা জীবন বক্তব্য দিচ্ছি আমরা, সারা জীবন ওয়াজিদের মুখে শুনছি, বাবা তোমরা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো। মসজিদের মুয়াজ্জিন আযান দিচ্ছে হাইয়া আলাস সালাহ, উনি বলছে নামাজ তুই পালা, আমি আগে ঘুমটা আগে আরাম করে নি। আছে কি না? এই সমস্ত মানুষদের কারণে আমাদের অনেক কথা শুনতে হয়। আমার ভাই রাগ করবেন না, বেশি লম্বা চড়া আমি করবো না। তাহলে আযান গাছির মুরিদান হবে সেই, আযান গাছির আদর্শ মেনে নেবে যেই, জোরে বলুন আমরা মানবো তো ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। কে মানবেন হাত তুলে দেখান তো। আল্লাহ সবার হাতকে কবুল করে বলুন আমিন, চিৎকার মারুন আল্লাহুম্মা আমিন। দেখুন আমার মুর্শিদ যে নিয়মগুলো দিয়েছেন, যদি আমরা মানি ইনশাআল্লাহ আমাদের চির বিশ্বাস, আমাদের মরতে দেরি হবে, আল্লাহ কিন্তু খবরটা জান্নাত করতে দেয়, জান্নাত বানাতে আল্লাহ রেডি করবে, দেরি করবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা কাজ সর্বপ্রথম বলে যাব, বাপ নামাজটা শিখুন। অনেক মানুষ কি বলে জানেন, যে আযান গাছির লোকেরা তো স্পিকি নামাজ পড়ে কেন? বাস্তব কথা বলছি, এই নামাজটা শিখবেন। আপনাদের ইমাম আছে, ইমামের কাছে যাবেন যে হুজুর দেখেন আমি 2 রাকাত নামাজ পড়ে দেখাচ্ছি আমার নামাজটা হচ্ছে কিনা। আমি আমার মসজিদের কথা বলি, আমি একবার বলেছিলাম যে কেউ যদি দাঁড়িয়ে 2 রাকাত নামাজ কমপ্লিটলি আমাকে দেখাতে পারে, আমার তরফ থেকে 1000 টাকা পুরস্কার। কেউ দাঁড়াতে পারেনি। এগুলোর মধ্যে লজ্জা, আমাদের লজ্জা এগুলো। মসজিদের ইমাম আছে, তার কাছে যাই, তাকে মোহাব্বত করি, মিষ্টি ভাষা বলি, তার কাছে গিয়ে বসে হুজুর এই যে নামাজের নিয়মটা আমাকে শিখিয়ে দেন, কি করে নামাজ পড়বো,
আত্তাহিয়াতুরা শিখিয়ে দেন, সূরা ফাতিহাটা শিখিয়ে দেন। আপনি যদি ইমাম সাহেবের সোহবত থেকে মরেন, ইমাম সাহেবের সোহবত থেকে আপনি শিখতে শিখতে যদি মারা যান, আল্লাহ পাক যদি চায় কাল কিয়ামতের ময়দানে নামাজীদের কাতার আপনাকে দান করিয়ে দেবে। শিখবো তো ইনশাআল্লাহ। আসলে কথাটা কি জানেন, দেখবেন মুসলমানের ছেলেরা সমস্ত কাজ কিন্তু শেখার পরে করে, ঠিক না বেঠিক? আপনি রাজমিস্ত্রি কাজ শেখেননি, আপনাকে মিস্ত্রি দাঁড় করিয়ে দেবে? আপনি বাস চালাতে পারেন না, গাড়ি চালাতে পারেন না, আপনাকে ড্রাইভারের কাছে বসিয়ে দেবে? দেবে না। তাহলে বোঝা গেল দুনিয়ার যত কাজ আমরা শেখার পরে করি, ঠিক না বেঠিক? কথা বলছে না কেন? কিন্তু নামাজ পড়তে যখন যাই না শিখেই পড়ি, ঠিক না? আপনাদের হাতে না ধরে পায়ে ধরে বলে যাব, আপনাদের ইমাম আছে, ইমামের কাছে যাবেন, গিয়ে নামাজের নিয়ম কানুন কায়দাগুলো শিখবেন। আপনি গিয়ে ওই মুরগি খাওয়ার মতো ঠোকর মেরে চলে আসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই রকম যে নামাজটা আদায় করবে, ওই নামাজটা ওই ব্যক্তির জন্য বদদোয়া করতে করতে আল্লাহর দরবারে পৌঁছে যায়। তো তাই নয়, এই নামাজ থেকে একটা পুডলি তৈরি করে এই নামাজের মুখে ছুঁড়ে মারা হয়, যা তোর নামাজ তুই ফিরিয়ে এলে, তুই আমাকে মহব্বত করতে পারলি না, আমাকে যত্ন নিতে পারলি না, উচ্চ খুশুর সাথে নামাজটা আদায় করতে পারলি না, তোর নামাজ আমি আল্লাহ কবুল করব না। আর যার নামাজ কবুল না হবে সে যাবে কোথায়? জাহান্নামে। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আপনাদের পা আগিয়ে দেন, পা ধরে বলে যাব, নামাজটা শিখে পড়ুন, ইমামের কাছে যান, ইমামকে ভালোবাসুন, ইমামকে মহব্বত করুন। তানার পাশে বসে বসে তানাকে যত ঘাড়বেন তত এলেম বাড়া হবে। জোরে বলুন, যত ঘাড়বেন তত এলেম বাড়া হবে। আর আপনি যত তার পিছনে লেগে থাকবেন, আল্লাহ ততই আপনার শিক্ষা অর্জন করার রাস্তা দেখিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, হালাল রুজি, কোরআন তেলাওয়াত এবং আল্লাহর ভয়, আল্লাহর খৌফ আমরা যেন অন্তরে রেখে দুনিয়াতে চলতে পারি, এবং আমার মসজিদের অনুসরণ অনুকরণ তানার সোহবতে থেকে যেন আমরা চলতে পারি, আল্লাহ রাসূলের হুকুম যেন মেনে চলতে পারি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করেন, যেন আমিন। চিৎকার মেরে বলুন আল্লাহুম্মা আমিন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো ও তুমি ছড়িয়ে দিতে গিয়ে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো ও তুমি ছড়িয়ে দিতে গে, দিনের আলো ও তুমি ছড়িয়ে দিতে গে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা على سيدنا إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد
فقد قال الله تعالى في كلامه